جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সকলেই মহব্বতের সাথে বিশ্ব নবীর শানে প্রাণ খুলে দরুদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم سماحة الشيخ صدر الجلسة 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি হাজারাত উলামা ইকরাম হুফাজ ইজাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় হাজারাত উলামা ইকরাম হুফাজ ইজাম মঞ্চের সামনে বসা ইলমে দ্বীন প্রেমিক তাওহীদ প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক সম্মানিত সুধী মণ্ডলী আমরা সর্বপ্রথম শুকর গুজার করছি বিশ্ব মনিবের দরবারে যে মহান রব্বে কারীম আমাদেরকে মনোনীত করে নির্বাচিত করে এই তাফসীরুল কোরআন মাহফিলের ধারাবাহিক সূরাতুল ফাতিহার আজকের আলোচনা পর্যন্ত আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন এই জন্য ওই মাবুদ মেহেরবানের শানে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় সুধী দীর্ঘ 2 দিন যাবত আমরা সূরাতুল ফাতিহার উপর আলোচনা করছি মনে হয়েছিল আমি কোরআন মাজিদের 3টি রুকু আলোচনা করব
কিন্তু সূরাতুল ফাতিহা হচ্ছে একটা মহাসমুদ্র। এই সমুদ্রে অবগাহন করার পর আরেক সমুদ্রে যাওয়াটা নিঃসন্দেহে কঠিন বিধায় জানি না আলোচনা কোথায় গিয়ে আজকের এই সমাপনী দিবসে আমাদের বক্তব্যের সমাপ্তি ঘটবে। প্রিয় সুধী, আমাদের এই ভিতরবনবাসীর গৌরব, ভিতরবনের সূর্য সন্তান, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফখরুল ইসলাম হাদি ভাই আসার আগ পর্যন্ত যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত 2 দিন আলোচনা করেছি। কোন আয়াত পর্যন্ত আমাদের আলোচনা ঠেকেছে মনে আছে কি আপনাদের? মালিকি ইয়াউমিদ্দিন, সূরাতুল ফাতিহার 3য় আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকের এই সমাপনী দিবসে আমরা বাকি আয়াতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন কোরআন মাজিদের আলোচনার পূর্বে আমরা সকলেই পড়ে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, অনলি ইউ, শুধুই আপনি, না'বুদু, আমরা যার দাসত্ব করি, ইবাদত করি, ওয়া ইয়্যাকা, শুধুই আপনি, নাস্তাঈন, যার কাছে আমরা উই আস্ক ফর হেল্প, যার কাছে আমরা সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুই তুমি, যার কাছে আমরা ভিক্ষা চাই, যার কাছে আমরা যাচ্চা চাই, যার কাছে আমরা সাহায্য চাই, আমরা যার ইবাদত করি, আমরা যার দাসত্ব করি, আমরা যার গোলামি করি। এতক্ষণ যাবত সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জেনেছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা হবে আল্লাহর। আর আল্লাহ কেমন তার পরিচয় দেওয়ার জন্য আরো কয়েকটি শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, 1 নাম্বার কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি আর রহমান, 3 নাম্বার কোয়ালিটি আর রহিম, 4 নাম্বার কোয়ালিটি মালিক ইয়াউমিদ্দিন। আমরা এতক্ষণ যাবৎ প্রশংসা করলাম আর বললাম যে এই জগতের রব হচ্ছেন আল্লাহ, আর এই জগতের উপর যিনি করুণা করেন তিনি হচ্ছেন রহমান। এই জগতের পর ওই জগতে যিনি করুণা করবেন তার নাম রহিম, এবং ওই জগতের পুনরুত্থান দিবসের একচ্ছত্র মালিক হবেন যিনি, তিনি মালিক। তাই বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। এতক্ষণ যাবৎ আমরা যার প্রশংসা করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, তার পরিচয় দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওকে, তোমরা এতক্ষণ যাবৎ আমি রবের প্রশংসা করছো, আমি আল্লাহর প্রশংসা করছো, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? আমরা এইবার আমাদের পরিচয় তুলে ধরছি। আল্লাহ বলছেন, ইয়্যাকা না'বুদু, আমরা আপনার দাসত্ব করি, আমরা আপনার গোলাম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা যখন কারো কাছে সাহায্য চাই, পৃথিবীর কোন শক্তির কাছে সাহায্য চাই না, সাহায্য চাই এককভাবে একচ্ছত্র মালিক এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহান। তাহলে আজকের আলোচনা হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকের আলোচনা কোথায় থেকে শুরু হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আলোচনার প্রবেশ করার পূর্বে গত দিনের একটা অসমাপ্ত আলোচনা আমি আপনাদের মাঝে রেখে গিয়েছিলাম। ওই অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে আজকের ধারাবাহিক এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোকে আলোচনা হবে। প্রিয় সুধী, বিজ্ঞানীরা ট্রাই করলো কোরআন মাজিদের ভুল ধরার জন্য। সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নামল পর্যন্ত আসলো। আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত অবতীর্ণ করেছেন, ওই আয়াতের মধ্যে তারা 3টা ভুল ধরার জন্য প্রচেষ্টা চালাতে থাকলো। কি ভুল? গতকাল বলেছি, তার একটা হিন্টস আপনাদেরকে দেই সামনের আলোচনা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল
قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা সন্ধ্যাবেলা যখন তার সিংহাসন নিয়ে উপরের দিকে ভেসে ভেসে কোনো জায়গায় যান, সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করেন, সন্ধ্যার সময় আর 1 মাসের পথ অতিক্রম করেন। সিংহাসন যখন কোন এক উপত্যকায় নামবে নামবে ভাব, এমন সময়ে পিপিলিকার দলের যিনি নেতৃত্ব দেন, ওই একটা ছোট্ট পিপিলিকা সবগুলো পিঁপড়ার দলকে আহ্বান করে বলছে, ও পিঁপড়ার দল, সুলাইমান তার সৈন্য বাহিনী নিয়ে কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় ল্যান্ড করবে। তার প্লেন যখন এখানে ল্যান্ড করবে, তোমরা ছোট্ট পিপিলিকার উপরে প্লেন যখন এখানে নেমে যাবে, তার সিংহাসন যখন এখানে নেমে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা সবাই চাপা পড়ে একদম পিষে টুকরা টুকরা হয়ে যাবে। বিজ্ঞানীরা এই আয়াত থেকে 3টা ভুল ধরল। 1 নাম্বার ভুল হলো, এখানে আল্লাহ রব্বুল আলামিন পিঁপড়া অ্যাড্রেস করার জন্য ইয়া আইয়ুহা শব্দ নিয়ে এসেছেন। ইয়া আইয়ুহা শব্দ সাধারণত উন্নত প্রাণীবাচক কোন ধরনের মানুষের জন্যই ব্যবহার হয়ে থাকে। ছোট্ট পিঁপড়ার জন্য আল্লাহ তাআলা কেন ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করলেন? পিঁপড়ার কি মেধা আছে নাকি? পিঁপড়া উন্নত প্রাণী হবে, তার কি এই ধরনের কোন কোয়ালিফিকেশন আছে? যদি পিঁপড়া উন্নত প্রাণী না হয়, তাহলে উন্নত প্রাণী বোঝার জন্য যেমন শব্দ ব্যবহার হয়, কোরআনের মতো এত উঁচু মানের কিতাবে ওই রকম শব্দ কেন ব্যবহার করা হলো? কেন এখানে ইয়া আইয়ুহান নামলু দুখুলু বলা হলো? মোট কথা, প্রথম প্রশ্ন, পিপিলিকার শানে ইয়া আইয়ুহা শব্দটা ব্যবহার করা যায় না, তাহলে এখানে ইয়া আইয়ুহা শব্দ কেন ব্যবহার করা হলো? দ্বিতীয় প্রশ্ন ছিল, সুলাইমানের প্লেন যখন এখানে নামবে, নামার সাথে সাথে পিঁপড়াগুলো সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ভেঙে কিভাবে টুকরা টুকরা হয়? মশাকে যখন মারা হয় হাতের সাথে লেপ্টে যায়, পেস্ট হয়ে যায়। পিঁপড়াকে যখন মারা হবে সেটাও তো পেস্ট হয়ে যাওয়ার কথা, টুকরা টুকরা হবে। এটি কি করে সম্ভব? 2 নাম্বার প্রশ্ন তারা করলো। বিজ্ঞানীরা কোরআনের এই আয়াত থেকে 3 নাম্বার ভুল ধরলো, বলতে থাকলো এখানে এক পিঁপড়া অন্য পিঁপড়াকে ডাকছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। উদখুলু এখানে প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে। এখানে অনেকগুলো পিপিলিকাকে অন্য পিপিলিকা ডাক দিয়ে বলতেছে, তোমরা সবাই গর্তের মধ্যে ঢোকো। এই যে ডাক দিল আর অন্য পিঁপড়ারা শুনলো। পিঁপড়ার তো কান নাই, পিঁপড়া শুনবে কিভাবে? তার মানে কোরআন যা বলেছে 1400 বছর আগে, ওইটা আনসাইন্টিফিক, অন্য ধরনের অবৈজ্ঞানিক কথাবার্তা। এইটা কখনো সায়েন্সের আলোকে অ্যাকসেপ্টেবল হয় না, মোস্ট আনঅ্যাকসেপ্টেবল ভার্সেস। অতএব এটাকে আর গ্রহণ করা যায় না। 3টা ভুল ধরার পর তারা গবেষণা চালাতে থাকলো। গবেষণা করতে করতে দেখলো আল্লাহ যে উন্নত প্রাণীবাচক একটা ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন। মহান আল্লাহ তাআলা পিপিলিকার শানে ইয়া আইয়ুহা শব্দ বলে ভুল করেন নাই। তার কারণ হলো মানুষ উন্নত প্রাণীবাচক হয়েছে, তার মাথার মধ্যে ব্রেনের কোষ আছে, ব্রেনের সেল আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো মানুষের মাথার মধ্যে যতগুলো কোষ আছে ব্রেনের, তার থেকে ছোট্ট পিপিলিকার মাথায় আল্লাহ তাআলা 2.5 লক্ষ গুণ বেশি ব্রেনের সেল ওই ছোট্ট পিপিলিকার মাথায় দান করেছে। 2 নাম্বার ভুল ধরেছে তারা। 2 নাম্বার ভুল হলো, পিঁপড়া ভেঙে কেন টুকরা টুকরা হবে? যখন মাছি মারা হয়, মশা মারা হয়, ওইটা তো হাতের সাথে লেপ্টে যায়। এখানে কিভাবে উন্নত প্রাণীবাচক একদিক থেকে ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করা হলো? দ্বিতীয় যে শব্দটা ব্যবহার করা হয়েছে লা ইয়াহতিমান্নাকুম, অবশ্যই পিষে টুকরা টুকরা করে ফেলা হবে। এখানে টুকরা টুকরা হওয়া যাওয়ার কথা কেন আল্লাহ তাআলা বললেন? আল্লাহ তাআলা এটা বলেছেন, আগামীকাল সকালবেলা আপনি যদি দেখেন কোন একটা পিঁপড়া মারা গিয়েছে, ওইটাকে যদি হাতের মধ্যে নেন,
মুষ্টিবদ্ধ করেন, দেখবেন ওইটা টুকরা টুকরা হয়ে যাবে। মশা কিংবা মাছি যেইভাবে পেস্ট হয়ে যায়, ওইভাবে কখনো পেস্ট হবে না। তাই আল্লাহ রব্বুল আলামিন লা ইয়াহতিমান্নাকুম শব্দ ব্যবহার করেছেন। বিজ্ঞানীরা পিপিলিকার শরীর নিয়ে গবেষণা করতে থাকলো। গবেষণা করতে করতে তারা আবিষ্কার করলো, কাঁচের মধ্যে ঢিল মারলে কাঁচ যেভাবে ভেঙে টুকরা টুকরা হয়ে মাটিতে পড়ে যায়, একইভাবে পিঁপড়াও টুকরা টুকরা হয়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পেস্ট হয় না। তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন কাঁচের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট রেখে দিয়েছেন, কাঁচের মধ্যে যে উপাদান আল্লাহ তাআলা দিয়েছেন, হুবহু ওই কাঁচের উপাদানগুলো দিয়েই আল্লাহ তাআলা পিপিলিকাকে তৈরি করেছেন। যার কারণে পিপিলিকাকে মারার পর ওইটা মাছির মতো লেপটে যায় না, বরং ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে যে এখন আরো জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার ভুল, বিজ্ঞানীরা 3 নাম্বার ভুল ধরেছেন। পিপিলিকা যে অন্য পিঁপড়াদেরকে ডেকে ডেকে বলল, তোমরা সবাই গর্তের মধ্যে যাও। গর্তের মধ্যে যাওয়ার কথা কেন বলল? গর্তের মধ্যে যখন যাওয়ার আহ্বান করা হলো, তাহলে কি পিপিলিকার কান আছে? পিপিলিকার কান নাই। কোন কথা দিয়ে অন্য পিঁপড়ার কথা শুনতে পেল? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, এখনো পর্যন্ত জাপানের বিজ্ঞানীরা ভূমিকম্প কোথায় থেকে শুরু হয় ওই শব্দটা জানার জন্য পিপিলিকাকে তারা কাচের ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দেয়। আল্লাহ রব্বুল আলামিন পিপিলিকার কান দেয় নাই, অন্য পিঁপড়া আহ্বান করলে শুনলো কিভাবে? বিজ্ঞানীদের এই যে প্রশ্ন, তার উত্তর হলো আল্লাহ রব্বুল আলামিন পিপিলিকার কান দেয় নাই, কিন্তু হাঁটু থেকে নিয়ে পিপিলিকার পা পর্যন্ত আল্লাহ তাআলা সেন্সিং একটা ভাইব্রেশন সিস্টেম তৈরি করে দিয়েছেন। ভূমিকম্পের মতো নিঃশব্দ একটা জিনিস, ওইটার শব্দ পৃথিবীর কোন বিজ্ঞানীর কাছে পৌঁছার আগেই আল্লাহ রব্বুল আলামিন সেন্সিং ভাইব্রেশন সিস্টেমের মাধ্যমে সর্বপ্রথম ওই পিপিলিকার কানের মধ্যে পৌঁছে দেন। বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে এই আয়াত থেকে। যতগুলো বিজ্ঞানী পিপিলিকাকে নিয়ে গবেষণা করলো, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত যখন অবতীর্ণ করেছেন, তখনও মানুষ মুসলমান হয়েছে। এখনো পর্যন্ত বিজ্ঞান যেমন উৎকর্ষ সাধন করছে, যুগে যুগে কালে কালে যত দিন আসবে, যত সময়ে যাবে, কোরআন নিয়ে গবেষণা করবে। এখনকার বিজ্ঞানীরাও কোরআন গবেষণা করার পর দলে দলে আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই কোরআন কি পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন। প্রিয় সুধী, আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন পড়তে হবে। কোরআন না পড়ে কোনো কিছু হয় না। দেখুন, আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সালাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হাজ্জের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন এতগুলো অর্ডার করেছেন, আরেকটা অর্ডার যেটা কোরআন মাজিদের প্রথম অর্ডার, ওই অর্ডারটা আমরা কেউ ফলো করি না। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে নির্জনতা অবলম্বন করলেন। হুব্বিবা ইলাইহিল খালাউ, তার কাছে নির্জনতা অত্যাধিক পছন্দনীয় করে দিলেন। বিশ্বনবীকে হযরতে খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বানায়া দেন। বিশ্বনবী ওই খাবার নিয়ে একাকী নির্জনে থাকেন। হঠাৎ একদিন জিবরিল আমিন এসে বিশ্বনবীকে সালাম দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লাস্তু বিকারিইন, আমি পড়তে জানি না।
মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন কঠিন ভাবে তাকে আলিঙ্গন করলেন, বুকের মধ্যে চেপে নিলেন। দ্বিতীয়বার আবার বিশ্বনবীকে জিবরিল বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। এই কথা বলার পর তৃতীয়বার বিশ্বনবী বলেন, জিবরিল আমিন আমাকে যখন জড়িয়ে ধরেছিল, আমার প্রাণটা প্রায় যায় যায় অবস্থা, প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। তৃতীয়বার যখন জিবরিল আমিন আমাকে বলতে শুরু করলেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন, আমি সাথে সাথে পড়া শুরু করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলে আল্লাহু আকবার। কোরআন মাজিদের প্রথম অর্ডার, কোরআন মাজিদের প্রথম কমান্ড, কোরআন মাজিদের প্রথম আমর, ইকরা পড়ো। সালাতের কথা বললেন না আল্লাহ তাআলা, যাকাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না। কোরআন অবতীর্ণ হয়েছে যেই অর্ডার দিয়ে, কোরআন অবতীর্ণ হয়েছে যেই অধ্যাদেশ দিয়ে, কোরআন অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম যেই আইন দিয়ে, ওই আইন হলো ইকরা, 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 পড়ো 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 পড়ো, নো দাই সেলফ, পড়লেই তুমি তোমার রবকে চিনতে পাবে। সুবহানাল্লাহ। পড়াশোনা নাই, এলেম নাই, কালাম নাই, বিভিন্ন জায়গার গদ্দি নিশিন পীর সেজে বসে আছে, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অর্ডার, ইউ হ্যাভ টু রিড মোর এন্ড মোর, পড়তে হবে তোমাকে। কেন? ইকরা, পড়ো। কি পড়বে? রবীন্দ্রনাথ? নো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? নো। শেক্সপিয়ার? নো। জন মিল্টন? নো। জন কিটস? নো। মাহমুদ সামি আল বারুদি? নো। আব্দুর রহমান আশ-শুকরি? নো। কি পড়বে? সেগুলো পড়া যাবে যেই পড়াগুলো পড়লে রবের সাথে পরিচয় ঘটবে। বলি সুবহানাল্লাহ। একটু আগায় আগায় বসি, ভাইদেরকে জায়গা করে দেই, পিছনের ভাইদেরকে জায়গা করে দেই, মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না, একটু জায়গা করে দেই মেহেরবানি করে, সবাই বসে যাই, বসে যাই ভাই। তাহলে আমরা মহিলা প্যান্ডেলও আমরা জায়গা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইকরা, পড়ো পড়ো পড়ো। পড়তে হলেই কাকে জানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে জানা যাবে। এখন কথা হলো, আমার পড়াশোনা যদি আমাকে আমার রব পর্যন্ত পরিচয় করিয়ে না দেয়, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রভুর নামে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। তার মানে হলো আমার স্টাডি, আমার পড়াশোনা, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, আমার পিএইচডি, আমার এমফিল, সবকিছু যেন একমাত্র এক আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়। বলি সুবহানাল্লাহ। এখন আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হয়েছে, একদিক থেকে একজন মাস্টার্স কমপ্লিট করে ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না, অন্য দিক থেকে একজন দাওরায়ে হাদিস কমপ্লিট করে ঠিক মতো ল্যাপটপ কম্পিউটার চালাতে পারে না। এই যে শিক্ষার মধ্যে একটা বিভাজন, আমরা সব সময় একটা কথা বলে থাকি যে ব্রিটিশরা আমাদেরকে যখন শাসন করেছে, শোষণ করেছে, তখন তারা বলেছিল ডিভাইড অ্যান্ড রুল, তোমরা আলাদা করো, ভাগ করো, এরপর তোমরা শাসন করো। তার মানে মনে হয় হিন্দু এবং মুসলমানের মধ্যে তারা এই ডিভিশনটা তৈরি করেছে। আসল ডিভিশনটা এই জায়গায় নয়, আসল ডিভিশনটা তারা তৈরি করেছে আমাদের এই সমাজের মুসলমানদেরকেই তারা দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে। এক ভাগকে বলেছে, দেখো এই সময়ে তোমাদের অবস্থা ভালো না, তোমরা আখিরাতমুখী পড়াশোনা করো, হুজুর হও, মসজিদের ইমাম হও, তোমরা বিভিন্ন জায়গায় ইমামতি করবে, খতিবগিরি করবে, দাওয়াত খাবে আর চলবে, তোমাদের আর অন্য কোন ধরনের কাজ, রাষ্ট্রনীতি, সমাজনীতি, আইন, সংসদ, এই দিকে তোমাদের যাওয়ার দরকার নাই। বিধায় আমার দেশের মধ্যে, মুসলিম দেশের মধ্যে মুসলিম কিছু যুবক
পড়াশোনা করে মাদ্রাসা থেকে বড় বড় হুজুর হয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয় ওইটা ভালোভাবে জানে। অন্য দিক থেকে আমার দেশে মুসলমানদের করের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান চলে। এই দেশের মধ্যে এই দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, কোরআন ঠিক মতো রিসাইট করতে পারে না। এই যে শিক্ষা ব্যবস্থা, একদিক থেকে একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে ডক্টর কুদরতে খুদার শিক্ষা কমিশনের মাধ্যমে, অন্য দিক থেকে শুধু আখেরাতের কথা বলা হয়, দুনিয়াকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। অথচ দুনিয়ায় যদি নেতৃত্ব না পাওয়া যায়, দুনিয়ায় যদি কর্তৃত্ব না পাওয়া যায়, আখেরাতেও কোনো মানুষের মুক্তি মিলবে। অতএব একদিক থেকে একজন মানুষ দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার যাবতীয় গুণাবলী অর্জন করবে, অন্য দিক থেকে একজন মানুষ আখিরাতে রব্বে কারীমের সব ধরনের ক্ষমা পেতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে। এক সময়ে দারুল হিকমা নামে একটা লাইব্রেরি ছিল, যেটা বাগদাদে। সারা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। দারুল হিকমা থেকে বড় বড় বিজ্ঞানী বের হয়েছে। ওইখান থেকে এক সময়ে বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুফতি বের হয়েছে। অন্য দিক থেকে ওই সময়ে জগৎ বিখ্যাত যত ধরনের আবিষ্কারক আছে, বিজ্ঞানী আছে, তারা ওই দারুল হিকমা থেকেই পড়াশোনা করে বের হয়েছিল। পরবর্তীতে হালাকু খান যখন 1258 সনে এটাকে নিশ্চিহ্ন করে দেয়, ওই সময়ে মুসলমানরা আমাদের এখানকার হিন্দি ভাষাকে আরবিতে ট্রান্সলেশন করত, ইউনানি ভাষাকে আরবিতে ট্রান্সলেশন করত, বিভিন্ন ধরনের পর্তুগিজ ভাষাকে আরবিতে ট্রান্সলেশন করত। হুনাইন বিন ইসহাক নামক একজন হিন্দুকে, একজন খ্রিস্টানকে ওই বিভাগের, ওই দারুল হিকমার অনুবাদ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কারণ ওই সময়ে ইন্তিকালুত তামাদ্দুন ইলা তামাদ্দুন, ইন্তিকালুত তাহযীব ইলা তাহযীব, ওখানে সংস্কৃতি এবং সভ্যতার আদান প্রদান হতো এই ট্রান্সলেশনের মাধ্যমে। দারুল হিকমা থেকে একদিক থেকে যেরকম বিজ্ঞানী বের হতো, অন্য দিক থেকে দারুল হিকমার মধ্য থেকেই বড় বড় মাযহাবের ইমাম বের হতো। বলি সুবহানাল্লাহ। তখন গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। তার কিসের কারণে? তার কারণ আইটি সেক্টরে বলেন, শিক্ষায় বলেন, গবেষণায় বলেন, রিসার্চে বলেন, সব দিক থেকে মুসলমানরা যখন এগিয়ে গিয়েছে, নেতৃত্ব এসে পায়ের কাছে পড়েছে। এখন মুসলমানদের গবেষণা নাই, মুসলমানদের কোন ধরনের রিসার্চ নাই, পড়াশোনার পরিধি খুব কম, শুধুমাত্র কোন রকম গদি টিকায় রাখার জন্য ওয়াজ নসিহত করে তারপর মানুষকে কাদায়া ভাষায় হেসে চলে যায়। আসলে এইভাবে যদি 1000 বছর ওয়াজ করা হয়, কখনো মুসলমানদেরকে মানুষ নেতা হিসেবে মানবে না। অন্য মুসলমানরা যেভাবে আগায়া যায়, তুরস্কের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে এগিয়ে যাচ্ছে, সব দিক থেকে আমরা যারা বাঙালি মুসলমান আছি, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। শুধুমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার অর্থ এই নয় আমি কোরআন হাদিস পড়বো, বাংলা জানবো না, ইংরেজি জানবো না, আইটি বিষয়ে এক্সপার্ট হব না। এর নাম কমপ্লিট কোড অফ লাইফ নয়। দুনিয়ায় একজন মুসলমান নেতৃত্ব দিবে, আখিরাতেও তাদের নেতৃত্বেই অন্য মানুষ তার পিছনে পিছনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব এই দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, ও ফিল আখিরাতি হাসানা, পরকালেও আপনি কল্যাণ দান করুন। তার মানে দুনিয়া এবং আখিরাত উভয়টাই মুসলমানের জন্য, কোন কাফের, মুশরিক, মুলহিদ, নাস্তিক, মুরতাদের জন্য এই দুনিয়াও হতে পারে না। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু আগায় আগায় আসি ভাই, এটা কয়বার বলবো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের কাছে একটা গল্প শেয়ার করি। 2017 সনে কাতার যাচ্ছিলাম, প্লেনে এক মহিলার সাথে দেখা, নাম হচ্ছে মনিকা বার্থ। মনিকা বার্থ সে হাঙ্গেরির একজন ক্ষমতাসীন পার্টির জয়েন্ট সেক্রেটারি। দেখতে শুনতে মাশাআল্লাহ। এই মহিলা আমার প্লেনের সিটের পাশেই বসা ছিল, হেলান দিয়ে বসে আছে। তো দেখে মনে হলো যে একটু কথাবার্তা বলি। তো বললাম, সিস্টার, ক্যান আই টক টু ইউ? বোন, আপনার সাথে কি কথা বলা যায়? হাঙ্গেরির সেই মন্ত্রী, তখনও পর্যন্ত জানি না তিনি মন্ত্রী। তো সে বলল, ওকে ইয়াং ম্যান, হোয়াই নট, কেন নয়। পরিচয় দিলাম, উই আর 4 স্টুডেন্টস আর গোয়িং টু পার্টিসিপেট ইন 4th ইন্টারন্যাশনাল আরাবিক ডিবেট ইন কাতার।
আমরা কাতারে প্রায় 96টা দেশের সাথে আরবিতে বিতর্ক করতে যাচ্ছি, বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো আপনার সাথে দেখা হলো, একটু কথাবার্তা বলি। কথা যখন শুরু হলো, সে আমাকে প্রথমেই বলল, ইউ আর গোয়িং টু পার্টিসিপেট ইন 4th ইন্টারন্যাশনাল অ্যারাবিক ডিবেট। তুমি আরবিতে বিতর্ক করতে যাচ্ছ, তুমি একজন অ্যারাবিক ডিবেটর, আরবির একজন বিতর্কিক। হাউ ইউ আর টকিং টু মি ইন ইংলিশ? তুমি ইংরেজিতে আমার সাথে এত ফ্লুয়েন্টলি কথা বলছো কিভাবে? এভাবে কথা বলতে 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 এক সময়ে তাকে আমি পরিচয় দিলাম যে আমরা সেখানে আরবিতে বিতর্ক করতে যাচ্ছি, আমি হাফেজ কোরআন। এটা শোনার সাথে সাথে তিনি বলল, ওকে, ইউ আর দ্য হাফেজ কোরআন? আমি বললাম, ইয়েস, আই এম হাফেজ কোরআন। বলার সাথে সাথে বললো, ক্যান ইউ রিসাইট ফ্রম দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন থেকে একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাতে পারো? আমি বললাম, তার সাথে আরেকজন এসেছে। আমি বললাম, ওকে, তেলাওয়াত শুরু করেছি। তখন সে আমাকে বলছে যে তুমি কোরআন মাজিদের ওই আয়াতটাই তেলাওয়াত করবে। ইউ হ্যাভ টু রিসাইট দ্য ভার্স হোয়াট হ্যাজ বিন রিভিলড অন মুহাম্মদ এট দ্য ফার্স্ট টাইম। প্রথম যে কোরআনের আয়াতটা অবতীর্ণ হয়েছে মুহাম্মাদের উপরে, ওই আয়াতটা তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আমি তখন পড়া শুরু করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিসাইট ইন দ্য নেম অফ ইওর ক্রিয়েটর। আমাকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য মিনিং? তুমি যে আয়াত পড়ছো এর অর্থ কি? আমি বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিসাইট ইন দ্য নেম অফ ইওর ক্রিয়েটর হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, যিনি তোমাকে তৈরি করেছেন। এইবার হাঙ্গেরির সেই মন্ত্রী আমাকে বলছে, হু ইজ দ্য ক্রিয়েটর? ক্রিয়েটর কে? স্রষ্টা কে? আমার মনে হলো আসল বিতর্ক করতে যাওয়ার আগে এইটার সাথে আগে বিতর্ক করে সাইজ করা দরকার। বিতর্ক যখন শুরু হবে তখন আমি তার ইন্ট্রোডাকশন জানতে চাইলাম। সে তার জায়গা থেকে ভিজিটিং কার্ড বের করে দিয়েছে। পড়ে দেখি হাঙ্গেরির মন্ত্রী, মনের মধ্যে আর পানি নাই, মন ধুপুক ধুপুক করে। এইবার আমি তাকে বললাম, ওকে সিস্টার, ইউ হ্যাভ আস্কড মি হু ইজ দ্য ক্রিয়েটর। আপনি আমাকে প্রশ্ন করেছেন হু ইজ দ্য ক্রিয়েটর, কে স্রষ্টা। আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নাও উই আর ফ্লাইং ইন দ্য স্কাই, আমরা এখন আকাশে উঠছি। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? হ্যাজ ইট বিন মেড বাই ইটসেলফ অর সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট? এই যে প্লেনটা এখন আকাশে উঠছে, এটা কি এমনি এমনি তৈরি হয়েছে নাকি কেউ একজন এটাকে বানায়েছে? সে আমাকে উত্তর দিচ্ছে, অফকোর্স সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট, কেউ একজন এটা বানায়েছে। আমি তখন তাকে সোজা উত্তর দিলাম, ইফ ইউ থিঙ্ক দ্যাট it has been made by someone, then you have to believe that the whole universe is created by Allah, who is our creator. সবাই বলে সুবহানাল্লাহ। হাঙ্গেরির সেই মন্ত্রীকে বললাম যে তুমি যদি মনে করো এই প্লেনটা এমনি এমনি হয় নাই, কেউ একজন এটাকে তৈরি করেছে, then you have to believe, of course you have to believe, তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে প্লেন যেমন এমনি এমনি হয় নাই, ওই আকাশ, ওই সমুদ্র, ওই মহাসমুদ্র, ওই সূর্য, নক্ষত্র, গ্রহ এমনি এমনি তৈরি হয় নাই, কেউ একজন এটা তৈরি করেছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় সুধী, সেই হাঙ্গেরির মন্ত্রীর সাথে আরো অনেকদিন কথা হয়েছে ইমেইলে। শেষ আমাকে তিনি জানাইছেন যে তোমার সাথে যেদিন আমার দেখা হয়েছে ওই দিন তোমার সাথে কথা বলেছি, এর অর্থ এই নয় আমি কোরআন পড়ি না। আমি দীর্ঘ 12 বছর যাবৎ কোরআন রিসার্চ করছি, এখনো পর্যন্ত কোরআনের একটা রিসার্চ একাডেমির আমি একজন সক্রিয় মেম্বার। আর কিছুদিন গেলে আমার একটা ফাংশন আছে, সামনে ইলেকশন আছে, ইলেকশন বের হয়ে যাবে। রিসার্চ করে আমার কাছে মনে হয়েছে সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড দ্য হোল ইউনিভার্স, গোটা পৃথিবীকে কেউ একজন বানাইছেন, তিনি আল্লাহ। আমার মনের মধ্যে কোনো কনফিউশন নাই, কোনো সংশয় নাই। আমি এখন কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য রেডি আছি। যেই দিন সময় আসবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালিমার তাকবীর দেব, সারা পৃথিবীকে জানায়ে দেব অবশ্যই আমাদের একজন রব আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি আপনার এই কোরআনের দাওয়াত মানুষের কাছে দিবেন, যদি আপনার ল্যাঙ্গুয়েজের স্কিল না থাকে কিভাবে আপনার দাওয়াত আপনি পৌঁছে দিবেন? প্রিয় সুধী, আমাদের এই কোরআন জানতে হবে, পারবো ইনশাআল্লাহ? কে কে কোরআন পড়তে চাই? আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক বলে আমিন। প্রিয় সুধী, আলোচনায় চলে যাই, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সূরা সূরাতুল ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা শুধুই আপনার, আপনি কে? আল্লাহ। আপনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে
তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। তিনি বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি প্রত্যক্ষ পরোক্ষ সব বিষয়ের খবর রাখেন। হুয়ার রহমান, তিনি হচ্ছেন রহমান, অসীম দয়াময়, দ্য মোস্ট গ্রেসাস, দ্য মোস্ট মার্সিফুল। বলি সুবহানাল্লাহ। যিনি আল মালিক, যিনি হচ্ছেন অধিপতি, আল মুহাইমিন, যিনি হচ্ছেন রক্ষক, আল কুদ্দুস, যিনি পবিত্র, আল মুমিন, যিনি নিরাপত্তাদাতা, আসসালাম, যিনি মানুষকে শান্তিদাতা, যিনি আজিজ পরাক্রমশালী, যিনি আল মুতাকাব্বির, যিনি সবচেয়ে প্রবল। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পৃথিবীর সব মানুষ যদি ওই রবের সাথে শিরিক করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার এক বিন্দুও ঘাটতি হবে না। হুয়াল্লাহুল খালিক, তিনি এমন স্রষ্টা। আল বারে, যিনি কোন ধরনের নমুনা ছাড়াই মানুষকে তৈরি করতে পারেন। আল মুসাউবির, যিনি রূপদাতা। লাহুল আসমাউল হুসনা, তার অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমার অনেকগুলো নাম আছে, এই অনেকগুলো নামের যে কোনো নামে আমাকে যখন ডাকা হবে আমি আল্লাহ তার জবাব দেব। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর নামে একটা স্লোগান দেয়া যাবে যুবকেরা, লিল্লাহি তাকবীর। স্লোগান হবে উমরের মতো, স্লোগান হবে কার মতো? আমি সব জায়গায় বলে আসছি, আজকেও বলছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসাল্লাহু হাক্কুন, আল্লাহ রাব্বুল আলামিন কি সত্য নয়? আলাইসাতির রিসালা হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন যে রিসালাত দিয়েছেন ওই রিসালাত কি সত্য নয়? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নবুয়ত দিয়েছেন ওই নবুয়ত কি সত্য নয়? ওই আখিরাত কি সত্য নয়? ওই জান্নাত কি সত্য নয়? ওই জাহান্নাম কি সত্য নয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, উমর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সত্য, তার জাত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমার নবুয়ত সত্য, আমার রিসালাত সত্য, আল্লাহর জান্নাত সত্য, আল্লাহর জাহান্নাম সত্য, আখিরাত সত্য। এই কথাগুলো যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলা হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্য হন, আপনি যদি সত্য প্রেরিত রাসূল হন, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আখিরাত যদি সত্য হয়, জান্নাত যদি সত্য হয়, জাহান্নাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, নবুয়ত যদি সত্য হয়, রিসালাত সত্য হয়, ফিমাল ইখতিফা, তাহলে গোপনে কেন ইসলামের কথা হবে? আপনি আসুন আমার সাথে মক্কার সেন্টারে কাবার চত্বরে 0 পয়েন্টে আজকে যাব, সেখানে গিয়ে আল্লাহর কথা হবে, তাওহীদের কথা হবে, রিসালাতের কথা হবে। আজ কাফের মুশরিকদের সামনে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের স্লোগান হবে, সেখানে আজ কাফের মুশরিকদের কলিজায় আগুন ধরায়া দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের একটা মিছিল সাজালেন। প্রথম সারিতে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দ্বিতীয় সারিতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। 11 জনের মিছিল নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে গিয়েছেন। সেখানে গিয়ে সকল পত্তলিকদের সামনে দীপ্ত কণ্ঠে সিংহ পুরুষ ঘোষণা দিতে থাকলেন, আজকে এই কাবা চত্বরে আমি আল্লাহু আকবারের স্লোগান দেব, নারায়ে তাকবীরের স্লোগান দেব, লিল্লাহি তাকবীরের স্লোগান দেব। মান আরাদা আন তাসখুলা উম্মু, কে আছো তার মায়ের বুকটা খালি করতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদু, কে আছো তার সন্তানকে ইয়তীম বানাতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতু, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমি উমরকে ঠেকাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন। কিয়ামত পর্যন্ত নারায়ে তাকবীরের স্লোগান চলবে। যারা এতদিন পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, তাদের বিরুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন। কিয়ামত পর্যন্ত লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান চলবে। কোন বাপের বেটা নেই আল্লাহু আকবারের স্লোগান থামাতে পারে। প্রিয় সুধী, সম্মানিত সুধী,
প্রথম দিন আমি তাফসিরুল কোরআন মাহফিলের মাইক থেকে আল কোরআনের কথা বলেছি। আল কোরআনের কথা বলার পর অনেকের গায়ে লেগেছে। আল্লাহর কসম করে বলি, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বিসিএস বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিচার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে কোরআনের মাহফিলে নেমেছি। ভিতরবন্দ সহ বাংলাদেশের কোন নাস্তিক মুরতাদদেরকে গণার টাইম আমার নাই। এই টুপি যদি খুলি আমি আমার থেকে বড় মাস্তান ভিতরবন্দের মাটিতে নাই। 5ই আগস্ট যে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে তার পিছনে আমারও অবদান আছে। আমি শাপলা চত্বরে গুলি খেয়েছি। 5ই আগস্ট আমার সাথে যাত্রাবাড়িতে আমার ভাই মরে শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে। ভিতরবন্দের কোন অপশক্তিকে আখতার হুসাইন ভয় পায় না। চোখ রাঙাবেন না, চোখ উপড়ে ফেলা হবে। তাওহীদের কথা হবে, রিসালাতের কথা হবে। বাধা যদি আসে ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। আমরা সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তির পূজা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তোমরা কি তোমাদের প্রবৃত্তির পূজা করবে? কোন নেতা খেতা প্রবৃত্তির পূজা মুসলমান করে না। কোন নেতা যদি আমাদের উপর গণতন্ত্র চাপায় দিতে চায়, সমাজতন্ত্র চাপায় দিতে চায়, ধর্ম নিরপেক্ষতা চাপায় দিতে চায়, গণতন্ত্র আমাদের উপরে চাপায় দিতে চায়, সুস্পষ্ট বার্তা খেলাফতের মাধ্যমে দেশ চলবে, রাষ্ট্র চলবে। যখন যে শক্তি আমাদেরকে প্রধানত করতে আসবে, ফ্যাসিস্টকে যেইভাবে কাঁটাতারের ওইভাবে পাড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে যখন কোন জালেম আমাদের উপরে মাথায় আসবে, সঙ্গে সঙ্গে আমরা ওই দিল্লিতে আবার তাদেরকে পাঠিয়ে দিতে বাধ্য হব। পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় মুসলমান? জোরে বলুন, ভয় পায় মুসলমান? আমি গতকাল বলছি, আজকেও বলছি, হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 632 সনে আল খিলাফা রাশিদা প্রতিষ্ঠিত হয়েছিল। চলেছিল 661 সন পর্যন্ত। 661 সনে আল খিলাফা আল উমাইয়া প্রতিষ্ঠিত হয়েছিল। ওইটা চলেছে 750 সন পর্যন্ত। 750 সনে আবার আল খিলাফা আল আব্বাসিয়া প্রতিষ্ঠিত হয়েছে। এইটা চলেছে 1158 সন পর্যন্ত। আবার আল খিলাফা আল আব্বাসিয়া উঠেছিল সেই মিশরের কায়রোতে। ওইটাও চলেছিল 1517 সন পর্যন্ত। 1517 সন থেকে নিয়ে শুরু করে 1924 সন পর্যন্ত আল খিলাফা আল উসমানিয়া তুরস্কের ইস্তাম্বুলে আবার চলেছিল 1924 সন পর্যন্ত। 1924 সন থেকে নিয়ে শুরু করে 2024 সনের এই মধ্যবর্তী সময়ে আমরা সব ধরনের মতামতকে দেখেছি, সব ধরনের তন্ত্রমন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র শিখেছি, ফরাসি বিপ্লবের কথা শুনেছি, নানান বিপ্লবের কথা শুনেছি, অক্টোবর বিপ্লবের কথা শুনেছি। সব বিপ্লবের দিন শেষ। 100 বছরের ব্যবধানে এখন সিরিয়ার মুজাহিদরা জেগেছে, আফগানিস্তানের মুজাহিদরা জেগেছে, বাংলার দামাল কামাল ছেলেরাও জেগেছে। আগামীর দিন গণতন্ত্রের নয়, আগামীর দিন সমাজতন্ত্রের নয়, আগামীর দিন খেলাফতের, আগামীর দিন মুসলমানের, আগামীর দিন ইসলামের, আগামীর দিন আল কোরআনের, আগামীর দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। সুস্পষ্ট বার্তা বলে দিতে চাই, নাগেশ্বরী ভ্রুঙ্গামারির মধ্যে আমার থেকে বড় কোনো মাস্তান নাই। এতদিন পর্যন্ত কোনো পরিচয় দেওয়া হয় নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানি, কোরআন মানি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, যারা মুত্তাকি তাদের একটা আচরণ হলো তারা নম্র হয়, ভদ্র হয়। আমাদের নম্রতা ভদ্রতার অর্থ এই নয় আমরা কোন নাস্তিক মুরতাদদেরকে মাঠ ছেড়ে দেব। আগামীর মাঠ হবে কোরআনে। রাজি আছেন সবাই মুসলমান? রাজি আছি মুসলমান? নারায়ে তাকবীর। মহিলা বাবন যারা আছেন, খুব জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা জানি প্রচুর মহিলা পুরুষের পেটে মহিলারা বেশি এসেছেন। দয়া করে সুশৃঙ্খল ভাবে আপনারা বসেন। যদি জায়গা না হয়, আশেপাশে যে সমস্ত বাড়ি আছে এই সমস্ত বাড়িতে প্রবেশ করে আপনারা ধৈর্য ধরে মারপিট করবেন।
সম্মানিত সুধী, আলোচনা চলবে, আলোচনা চলবে, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। আমরা দেখেছি আজকে আমাদের এই ভিতরবন্দের মাটিতে একজন নেককার মুত্তাকি আল্লাহর ওয়ালি শহীদ সাইদি রহিমাহুল্লাহর সন্তান আমাদের এখানে আসছে। আল্লামা শহীদ সাইদি রহিমাহুল্লাহ লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন। আল্লামা শহীদ সাইদি রহিমাহুল্লাহর নামটি পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিলে আমরা নিতে পারি নাই। আমাদেরকে রাজাকার বলে, নাস্তিক বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এমনকি গত 5ই আগস্টের নির্বাচন, গত 5ই আগস্টের আন্দোলনের আগে সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলে আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার আমরা কথাও শুনেছিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকেই রাজাকার বলে বলে এতদিন যাবৎ আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। ঠিক তুমি কে আমি কে রাজাকার বলে এই স্লোগানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছে। সুতরাং প্রিয় সুধী, আমরা জাতি গত 15 বৎসরের ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, আমাদের 56 জন চৌকো সেনা অফিসারকে হত্যা করার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, অধ্যাপক গোলাম আজমকে ফাঁসি দেওয়ার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, আল্লামা নিজামীকে ফাঁসি দেওয়ার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, জুনায়েদ বাবু নগরীকে রিমান্ডে নেওয়ার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, দিনের ভোট রাতে করার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি নির্বাচিত হওয়ার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, মুগ্ধকে শহীদ করার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, আবরার ফাহাদকে বুয়েটের ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করার ইতিহাস, গত 15 বৎসরের ইতিহাস, গত 15 বৎসরের যত ধরনের অন্যায় হয়েছে, অপকর্ম হয়েছে, সকল অপকর্মের একজন আসামি লেডি ফিরাউন শেখ হাসিনা, ওই শেখ হাসিনার গলায় মুক্তার মালা নাই, আমরা ফাঁসির দড়ি দেখতে চাই। তাদের মধ্যে একজন পাঠা ছিল, একটা পাঠা ছিল, বলেছিল খেলা হবে, বলেছিল। আর একজন ছিল, সে বলেছিল খেলা হবে, বলেছিল। সে নাকি পালায় না। এই দেশ অনেকেই শাসন করেছে, এরশাদের মতো একজন শাসক, সেও পালায় নাই। জিয়াউর রহমান তিনি পালাননি। খালেদা জিয়া এখনো দেশের মধ্যে সম্মানের সাথে আছেন, পালান নাই। কিন্তু ওই মহিলা বলল পালায় না, কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেল 5ই আগস্ট দুপুরে খাবার গ্রহণ করার আগেই তারা শেষ। আমরা চেয়েছিলাম গণভবনে গিয়ে আমরা একটু তার সাথে মোলাকাত করে আসি, কিন্তু মোলাকাত করার সুযোগ হয় নাই। মোলাকাত হওয়ার আগেই চলে গিয়েছে দেয়ালের ওই পারে। আমরা মানুষ যেভাবে ফুটবল খেলে তাদেরকে কাঁটাতারের ওই পাশে বের করে দিয়েছে, বল নাকি আবার চট করে এই পারে ঢুকতে চায়, আবার যদি বল এই দিকে ঢুকতে চায়, আস্তে করে আরেকটা কিক মারবেন, উল্টে গিয়ে বল আবার দিল্লিতে গিয়ে পড়বে। আমাদের সামনের যে ম্যানিফেস্টো, এটা স্পষ্ট কথা। গত 5 আগস্ট, জুলাই এবং আগস্টের বিপ্লবে কোনো রাম বাম নাস্তিক মুরতাদ মুলহিদ রক্ত দেয় নাই। গত 5 আগস্ট ইমরান এইসকে খুঁজে পাওয়া যায় নাই। গত 5 আগস্ট জাহান্নামের আগুন, জাহান্নামের লাকিকে খুঁজে পাওয়া যায় নাই। গত 5 আগস্ট ডক্টর জাফর ইকবালকে খুঁজে পাওয়া যায় নাই। গত 5 আগস্ট নিজুম মজুমদার এই পাঠাকেও খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং একথা স্পষ্ট, জুলাই এবং আগস্টের বিপ্লবে যারা রক্ত দিয়েছে তারা আলেম উলামা, তাওহীদ প্রেমিক জনতা, তাফসীর প্রেমিক জনতা। আলেম উলামা, তাওহীদ প্রেমিক জনতার রক্তে এই জমিন সিক্ত হয়েছে, আমাদের ঘামে এই জমিন উর্বর হয়েছে। অতএব আগামীতে যদি দেশ চালাতে হয়, আগামীতে যদি রাষ্ট্র চালাতে হয়, তাওহীদ প্রেমিক জনতার ম্যান্ডেট নিয়ে আল কোরআন মোতাবেক রাষ্ট্র চালাতে হবে। আল কোরআনকে মাইনাস করে বাংলাদেশের কোন শাসন কার্য চলতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যম আয়াতেই বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, অনলি ইউ, শুধু আপনি, শুধু আপনি। কে? আল্লাহ। শুধু আপনি। না'বুদু, যার ইবাদত আমরা করি। না'বুদুর আগে ইয়াকা এসেছে, এর অর্থই হলো আপনার ইবাদত অন্য কারো জন্য হবে না,
ইবাদত গণতন্ত্রের জন্য হবে না, ইবাদত সমাজতন্ত্রের জন্য হবে না, ইবাদত কমিউনিজমের জন্য হবে না, ইবাদত হবে একমাত্র কার জন্য ইবাদত হবে? না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাবো একজনের কাছে, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলি তিনি কে? আল্লাহ কোরআন মাজিদ ছাড়াও আমরা যে নামাজ পড়ি প্রত্যেকদিন বিতের নামাজে দৈনিক বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে রব, হে আল্লাহ, আপনার কাছেই সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছেই ক্ষমা চাই, ওয়া নুমিনু বিকা, আপনার উপরেই বিশ্বাস রাখি, ওয়া নুসনি আলাইকাল খাইর, সব কল্যাণ আপনার কুদরতি কদমের মধ্যে ঠেলে দেই। এইভাবে করে করে ওয়া নাসজুদুকা, আপনাকেই সিজদা দেই, আপনার দিকেই ধাবিত হই। ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছে তার জান্নাতকে বিক্রয় করে দিয়েছেন জান এবং মালের বিনিময়ে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে ততদিন, কিয়ামত হবে না যতদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, দুনিয়ার 1 ইঞ্চি জায়গা পরিমাণ যেখানে শিরিক চলবে ওই জায়গায় আল্লাহর সৈনিকরা যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুমিন মুসলমানরা তোমরা কোন যুদ্ধ করো না, জিহাদ করো না, শহীদ হও না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, তোমরা কেন জিহাদের জন্য শপথ নাও না? অথচ উইঘুরের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, জিহাদের জন্য ডাকছে। কাশ্মীরের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, জিহাদের জন্য ডাকছে। ফিলিস্তিনের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, জিহাদের জন্য ডাকছে। ও মুসলমান, এই কথা শুনে নাও, যখনই আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুদ্ধে যাওয়ার শপথ নেব, আমির হামজার মতো যুদ্ধে যাওয়ার শপথ নেব, যখন আমরা সবাই শাহাদাতের তামান্না মনের ভিতর পুষে রাখবো এবং জিহাদ করার জন্য, দ্বীন কায়েমের জন্য শহীদ হওয়ার তামান্না রাখবো, আল্লাহর দ্বীন, আল্লাহর কালিমা পথ করে উঠবে। ভিতরবন্দের এই লক্ষ জনতার কাছে আমার আরজি থাকলো, দ্বীন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, দ্বীন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব। লাশের পর লাশ পড়বে, রক্তের নদীতে গঙ্গা, যমুনা, পদ্মা ভেসে যাবে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে সূরা ফাতিহার মধ্যে বলছেন, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আপনি আমাদেরকে হেদায়েত দিন, আস-সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথে, সহজ সরল সঠিক পথে। ইহদিনা, গাইড আস, আল্লাহর কাছে আমরা দৈনিক বলছি, ইহদিনা, আপনি আমাদেরকে হেদায়েত দিন, আস-সিরাত আল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের দিকে। সহজ সরল সঠিক পথ কোনটা? জান্নাতের পথ। বলি সুবহানাল্লাহ। সহজ পথের দৃষ্টান্ত আমি দেই। আপনি এখান থেকে ঢাকা শহরে যাবেন, যাওয়ার সময় আপনার গাড়িটা দক্ষিণ দিকে যাবে, রংপুরের মডার্ন মুরগি আপনাকে দক্ষিণ দিকে যেতে হবে। ভুল করে যদি আপনার গাড়িটা দিনাজপুরের রোডে ঢোকে, আপনার আর ঢাকায় যাওয়া হবে না, আপনি দিল্লি চলে যাবেন। আর আপনি যদি জান্নাতের পথে চলতে চান, তাহলে আপনার গাড়িটা রাইট ট্র্যাকে সামনের দিকে গিয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সিরাতাল মুস্তাকিম বলেছেন। সিরাতাল মুস্তাকিম হলো জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের পথ। আমাদের হাদি ভাই এসেছেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদি ভাইয়ের আগমন, হাদি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম ভিতরবন্দবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় সুধী, হাদি ভাইয়ের সাথে আজকে আমার প্রথম পরিচয়।
ভাইকে বলবেন ভাই যেন আমার জন্য দোয়া করে। আর দ্বিতীয়ত, আমরা দুনিয়া এবং আখিরাত দুই জগতে কল্যাণ চাই। এরকম কল্যাণ ধর্মী একটা শিক্ষা প্রতিষ্ঠান ভিতরবন্দে হয়েছে, নাম দারুল হিকমা। আমি সরাসরি এটা তত্ত্বাবধান করব ইনশাআল্লাহ। একই সাথে একটা বাচ্চা যেইভাবে আরবি পড়তে পারবে, ঠিকই একটি বাচ্চা একইভাবে ইংরেজিতেও কথা বলতে পারবে। এইভাবে পরিচালনা করব দারুল হিকমা মাদ্রাসা। আমি দূর থেকে হলেও এটা তত্ত্বাবধান করব। আপনারা এই মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করবেন এবং এই মাদ্রাসার দিকে নজর রাখবেন। শেষ কথা বলে আমি এখানেই আমার মঞ্চ আমার ভাইজানের জন্য ছেড়ে দিচ্ছি। আবার কোনো একদিন হয়তো এই তাফসীরের মাহফিলে দেখা হবে, নয়তো কোনো শহীদি কাফেলায় দেখা হবে, নয়তো কোনো শহীদের মিছিলে দেখা হবে। কোনোদিন যদি শোনেন আখতার হুসাইন দুনিয়াতে নাই, দোয়া করবেন আল্লাহ যেন আমরণ মৃত্যু পর্যন্ত এই কোরআনের কথা সব সাহস নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এবং বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু চাপিয়েছেন, তো একটু চাপিয়েছেন, অনেক লোক দাঁড়ায় আছে। সম্মানিত সুধী, আমি লাইভটি এখানে শেষ করে দেবো। আবার 1 মিনিটের মধ্যে সরাসরি লাইভে যুক্ত হব। আজকের তাফসীরের কোরআন মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন ফখরুল ইসলাম হাদি। আমি লাইভটি এখানে শেষ করে দেবো। আবার 1 মিনিটের মধ্যে সরাসরি লাইভে যুক্ত হব। আবার আপনারা সরাসরি লাইভে যুক্ত থাকবেন এবং সবাই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি 1 মিনিটের মধ্যে লাইভটি শেষ করে আবার লাইভে আসবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে আবার লাইভে আসবেন। ধন্যবাদ সকলকে।